আমাকে বাঁচান। ওরা কারা? ওরা বিশুর লোক। বিশুর লোক? বিশুকে তুই কোনোদিন দেখেছিস? সুদা ও ডায়লগ শুনে লাভ নেই, ওকে টপকিয়ে দিন। আমাকে পারবেন না, আমাকে বাঁচতে দিন, আমাকে বাঁচতে দিন। তার খুব শখ না? এ বাস, উপরে গিয়ে বাস। এ চল। কিরে শানু, তোদের হাত এত শক্ত কেন? স্যার, রাইফেল বয়ে বয়ে আমাদের হাত খুব শক্ত হয়ে গেছে। তাহলে এসপি সাহেবকে বলে মহিলা কনস্টেবল নিয়োগ করলে হয় না? তুই কি শুনালি রে? ওটাই করতে হবে। আপনারা থানায় বসে আরাম করছেন, এদিকে আমার ছেলের একটার পর একটা খুন হয়ে যাচ্ছে। আপনি কিছু একটা করুন। খুন? ইন্সপেক্টর সাল্লুর এরিয়ায় খুন? মানা যায় না, একদম মানা যায় না। তাহলে আপনিই বলুন। দেখছি কি করা যায়। তো আমার বাঁ হাতটা খুব চুলকাচ্ছে। সোহেলদা, এটা দেখলে না আমার খুব লজ্জা পায়। এই কি দেখছিস তোরা? বড়রা কথা বললে ছোটদের নজর দিতে নেই। ওইদিকে ঘর। ঠিক আছে স্যার। কে আপনি? ছবি তুললেন কেন? এই ওকে লকআপে পুরো দোঘা দে, তাহলে বুঝতে পারবে ইন্সপেক্টর সাল্লুর ক্ষমতা। স্যার ওদেরকে একটু দাঁড়াতে বল, আপনার সঙ্গে একটু কথা বলবো। হ্যাঁ বল। স্যার আপনি? স্যার আমার ভুল হয়ে গেছে, বুঝতে পারিনি, আমাকে ক্ষমা করে দেন। তোমাকে আবার কি ক্ষমা করবো? তোমাদের মতো কিছু অসৎ ইন্সপেক্টরদের জন্য আজ পুলিশের উপর সাধারণ মানুষের বিশ্বাস উঠে গেছে। স্যার আপনাকে আমি চিনি, আপনি হচ্ছেন এই এলাকার এমএলএ। এখানে ঢোকার আগেই সব খবর নিয়েই আমি ঢুকেছি। স্যার, আমি বলছিলাম কালকে যেটা খুন হয়েছে তার তদন্তের ভার আমার উপরেই পড়েছে, ওটা আমি দেখছি। দাঁড়ান স্যার, টাকাটা নিয়ে যান। আর কখনো ঘুষ দেওয়ার চেষ্টা করবেন না। এবার আপনি আসতে পারেন। জানো গুরু, গরিবদের কোনো মূল্য নেই। কেন রে? রহমান চাচা দেখছি রাস্তা রাস্তায় ভিক্ষা করে বেড়াচ্ছে ওর মেয়ের বিয়ের জন্য। ঠিক আছে, তোকে আর বলতে হবে না। তোর মেয়ের বিটে যা খরচ সব তোকে দিয়ে আসবি। আর হ্যাঁ, কারু কাছে হাত পাততে বারণ করবি। এই বিশ্বমস্তান থাকতে কেউ কারু কাছে হাত পাতবে না। আর এই গ্রামটা তোমাদের ঘুরে দেখবি, একটা লোকও জানে না খেয়ে থাকে না। ঠিক আছে গুরু। আর শোন, আজকে বেড়াতে হবে, একটা বড় অপারেশন আছে, তোরাও সব রেডি হয়ে নিবি। স্যার বাড়িতে আছে? আপনারা কারা? চিনতে পারলাম না তো। আপনি আমাদেরকে চিনবেন না, স্যারের সাথে একটু আলোচনা আছে। তোরে আছে জান। স্যার আসবো? আসুন। আপনাদেরকে তো ঠিক চিনতে পারছেন না? আমি বিশ্ব। কি চাই তোমাদের? তোর জীবনটা। না ভাই, আমার স্বামীকে মেরো না। ভাই আমাকে তোমরা প্রাণ মেরো না, আমার যা আছে সব নিয়ে যাও। আমার আব্বা মাও তোদের কাছে প্রাণ ভিক্ষা চেয়েছিল, দিয়েছিস? নিষ্ঠুরের মতো খুন করেছি। আমি সেই মাস্টার মশাইয়ের ছেলে বিশু। আমি মেয়েদের খুব সম্মান করি। সরি বোন, আপনার স্বামীকে আমি বাঁচাতে পারলাম না। ওগো, তোমার কি হলো? চোখ খুলো। স্যার, ফাইন স্যার তো এখনো এলো না। আমি ভেবে পাচ্ছি না, তার দিকে শুধু একটাই না, বিশু 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 আর বিশু। একটার পর একটা খুন রাহাজানি চালিয়ে যাচ্ছে। আসুন স্যার, বসুন বসুন। স্যার আপনি কোনো চিন্তা করবেন না, পুলিশের উপরে একটু ভরসা রাখুন। কি করে রাখবো বলুন? একটার পর একটা বিশু খুন করে চলে আপনারা নাকি তেল দিয়ে ঘুমাচ্ছেন? এই খুনগুলো যে বিশুই করেছে তার কোনো প্রমাণ আছে? প্রমাণ কি? ও খুন করার আগেই তো হুমকি দিচ্ছে, আর তারপরেই সে খুন হয়ে যাচ্ছে। আপনার কোনো চিন্তা নেই, আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। আপনার গার্ডের জন্য কিছু সিকিউরিটি রেখে যাচ্ছে। ঠিক আছে স্যার। আমি থানায় যাচ্ছি, কিছু হলে আমাকে ইমিডিয়েটলি ফোন করবেন। তুমি আজ 3 দিন ঘুমাওনি, বাড়ির চারিদিকে পুলিশ মোতায়েন করা আছে, তোমার আর কোনো ভয় নেই। তুই এখানে আসতে পারবে না। প্রত্যেকেই সতর্কভাবে থাকবে। এই রাস্তা দিয়ে এস বিশুমস্তান যাবে, যেভাবেই যাক প্রত্যেককেই চেক আপ করবে। আজ ওকে ধরবই। ওকে স্যার। দাঁড়িয়ে গেলেন যে, যাবেন না? যাবো। রকি ফোন করেছি, সামনে পিছনে পুলিশ চারিদিকে আমাদেরকে ঘিরে ফেলেছে। তাহলে আমরা কি ধরে পড়ে যাব? না। তাহলে কি করবে গুরু? স্যার, এখানে কয়েকটা ভিখারি আছে, চেক করব না ছেড়ে দেব? ছেড়ে দেন, আমার একটাই টার্গেট। ও আজ এই রাস্তা দিয়ে যাবে, ওকে আজকে হাতে নাতে ধরবো। যান যান, আপনারা তাড়াতাড়ি যান। ও শিট, কি হলো স্যার? বিশুমস্তান চলে গেছে, আজকে ওকে ধরতে পারলাম না। পুলিশের চোখে ফাঁকি দিয়ে কদিন পালাবে? এই শাইনের হাতে ওকে ধরা পড়তেই হবে। গুরু, এই মাত্র খবর পেলাম সোহেল চৌধুরী কিছু নিয়ে পাচার করবে। কোন রাস্তা দিয়ে যাবে কিছু টের পেয়েছিস? হ্যাঁ পেয়েছি, ও যাবে জগাইপুর বাগানে। ঠিক আছে, সব বেরিয়ে পড়। ঠিক আছে বস। তুমি আজকে কোথাও যাবে না? আমার কেমন ভয় ভয় ঠেকছে। আমি না গেলে অনেকগুলো মেয়ের সর্বনাশ হয়ে যায়, এটা আমি হতে দিতে পারবো না। ছাড়ো আমায়। কিন্তু তোমার যদি কিছু হয়ে যায় তাহলে আমার কি হবে? এ তুমি কি বলছো? তুমি বুঝতে পারো না তোমাকে কত ভালোবাসি। ভালোবাসা অনেকদিন আগে আমার কাছ থেকে হারিয়ে গেছে, এখন চলছে প্রতিশোধের আগুন। ওই এমএলএ সোহেল চৌধুরীকে যতক্ষণ না শেষ করতে পারবে ততক্ষণ আমার জ্বালা মিটবে না। সব বেরিয়ে পড়। কি রে, গাড়ি থামালি কেন? তোর বাপ এসেছে, বাপ। এই তোরা সব গাড়ি থেকে নাম। এমএলএ সোহেল চৌধুরী গাড়ি আটকানো, দেখ এর পরিণাম কি হয়। আহ, এ তোমার কি হলো? আমার কিচ্ছু হয়নি। এই মেয়েগুলাকে আমার ডেরায় নিয়ে চলো, তারপর ওদেরকে দেখে নেবো। সালমা, একটু পানি গরম করে নিয়ে এসো, আর একটা চাকু নিয়ে এসো। এক্ষুনি আনছি। সোহেল চৌধুরীর কাছে তোমরা কি করে এলে? আমরা একটি মহিলা সংস্থায় কাজ করি, এখান থেকে আমাদের একটা কাজের অফার দিয়ে। আমি সব বুঝতে পেরেছি, তোমাদের কোনো ভয় নেই।
তোমাদের বাড়িতে পৌঁছানোর ব্যবস্থা করছি। এই নাও, কিন্তু এসব নিয়ে তুমি কি করবে? গুলিটা বের করতে হবে। বিশু মস্তান আমাকে হুমকি দিয়েছে, ও নাকি আমার এই বার্থডে দিনে আমাকে খুন করবে। আপনি বৃথা চিন্তা করছেন। পুলিশ আপনার বাড়ির চারিদিক ঘিরে আছে। বিশু মস্তান তো দূরের কথা, একটা পিঁপড়েও আপনার বাড়িতে ঢুকতে পারবে। আপনি নিশ্চিন্তে বার্থডে সেলিব্রেশন করুন। এই তোরা সবাই আনন্দ কর, আজ আমার বার্থডে পার্টিতে অনেক নাচাগানা হবে। স্যার, আপনি কিন্তু এখান থেকে যাবেন না, বার্থডে পার্টিতেই থাকবেন। এটা কিসের আওয়াজ? আপনি বৃথা ভয় পাচ্ছেন, আমাদের ড্যান্সার আসছে, এই সব এনজয় করো। কেউ নড়বে না। আর বিশু মস্তান একদম পালানোর চেষ্টা করবে না, আমাকে পুলিশ চারিদিক থেকে ঘিরে ফেলেছে। স্যার, আমার আর পালানোর দরকার নেই। তার জন্য আমি মস্তান হয়েছি, কাজ শেষ করে ফেলেছি। তাই আজ পুলিশের কাছে আত্মসমর্পণ করলাম। ইউ আর আন্ডার অ্যারেস্ট। বল তো যেতে কে গেছিল, নইলে দেখ। আমাদের বিশুদাকে ছাড়তে হবে। স্যার, আমাদের বিশু মস্তানকে ছেড়ে দিন, নাহলে কিন্তু আমরা সবাই আত্মহত্যা করব। স্যার, বিশুর মতো একটা ভালো লোককে আমরা থানায় থাকতে দেবো না, ওকে ছেড়ে দিন। ভালো লোক দিনের পর দিন একটা না একটা খুন করেই চলেছে, আর সে ভালো লোক। বিশু যদি না থাক, আমাদের মতো গরিব মানুষগুলোকে না খেয়ে মরতে হতো। আমাদের বিশুদাকে ছাড়তে হবে। আচ্ছা বিশু, গ্রামের লোকে তোমাকে অনেক ভালোবাসে, তাহলে তুমি মস্তানি কেন করো? স্যার, মস্তান আমি এমনি এমনি হইনি, হয়েছে শুনবে। আমি তো এখন খুব ছোট। সারাদিন খেলা করবি না পড়াশোনা করবি? মাস্টার মশাই ভালো আছেন? তোমরা আমার বাড়িতে নিমন্ত্রণ ছাড়াই চলে আসলাম। আপনাকে কতবার করে বলতে ডেকেছে? আপনারা এইভাবে হুমকি দিচ্ছেন কেন? আপনি হয়তো জানেন না, মিলেটাকে সাড়া না দিলে পরিণাম কি হতে পারে। নমস্কার মাস্টার মশাই, আপনি তো আমার কথায় রাজি হন। যা জানি ভোজা আঙুলে ঘি উঠবে, তাই আঙুলটা একটু বেঁকাতে হবে। মাস্টার মশাইকে বেঁধে ফেল। আপনারা কি করছেন? না, হে আপনারা কি করছেন? ছেড়ে দিন আমাকে, ছাড়ুন আমাকে। না, তুমি আমার কাছে আসবেন না, কাছে আসবেন না বলছি। আপনি মানুষ না জানো? আমি জানোয়ার, আজ দেখতে পাবি আমার আসল রূপ। সোহেল চৌধুরী, আমি তোকে ছাড়বো না। আমি তোকে ছাড়বো না, আমি এক্ষুনি থানায় যাব। সে সুযোগ তুই আর পাবি না। আব্বা, মা, ধর ওদেরকে। মারবেন না, আমাকে মারবেন না। কে তুমি খোকা? এই জঙ্গলে তুমি একা? আমার বাপ মা গেমলে লোকজন মেরে ফেলি, তাই আমি ভয় পালিয়ে এসেছি। আমাকে মারবেন না। আমার কোনো ভয় নাই, আসো আমার কাছে আসো, তোমাকে কেউ মারবে না। আজ থেকে তুমি আমার কাছে থাকবে, আর বড় হয়ে বাবা মায়ের খুনের প্রতিশোধ নেবে। এখন তুমি আমাদের সঙ্গে চলো। সেই থেকে আমি হয়ে গেছি মস্তান। আমার ভাইকে তাও খুঁজে পাইনি। কি করে? আমি তো একটা কনস্টেবলের বাড়িতে বড় হয়েছি, তুই হয়েছি পুলিশ ইন্সপেক্টর, আর তুই হয়েছিস মস্তান। তাহলে তুই আমার সেই হারিয়ে যাওয়া ভাই রমজান আমি পেরেছি বাবা মায়ের হত্যার প্রতিশোধ নিতে। স্যার, আমাকে সাজা দেন। আপনি আমাকে সাজা হিসেবে যা খুশি দিতে পারেন, আমি মাথা পেতে নেব। ভাই হয়ে তোকে কেমন করে সাজা দেবো আমি? কিন্তু আমার তো আইনে হাত পা বাঁধা। তবে আমি চেষ্টা করবো যেন সাজা কম হয়।